হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলের সকলকে ওয়েলকাম জানাই। আমরা নবম শ্রেণীর উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্ক করছিলাম। আমরা কোষে দেখি 8.1, 2, 3, 4 কমপ্লিট করে 8.5 উৎপাদকীয় বিশ্লেষণ কোষে দেখে 8.5-এর অঙ্ক করছি। তো এর আগে 8.5-এর ক্লাস হয়েছে, সেখানে আমরা একের দাগের 7 পর্যন্ত করেছিলাম। আজকে একের দাগের 8 থেকে করব। টোটাল যা অঙ্ক হচ্ছে সমস্ত কিছুই প্লেলিস্টে আমাদের আছে, সেখান থেকে তোমরা প্লেলিস্ট থেকে তোমরা যা যা প্রবলেম সেখান থেকে দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা একের দাগের 8 থেকে শুরু করছি। দেখো, একের দাগের 8-এর এই প্রবলেমটা আছে, এটাকে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে। প্রথমত আমরা কি করব, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স ইন্টু মাইনাস কমন নিলে এটা পি স্কোয়ার মাইনাস 5p কিউ, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে। এই তিনটে থেকে মাইনাস কমন নিচ্ছি, এটা 6q স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এইটাকে মিডল ফ্যাক্টর করলে কি হবে, এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার। তাহলে দুটো সংখ্যা যোগ করে 5 হতে হবে এবং গুণ করে 6 হতে হবে, 3 + 2 এরকম হবে। পি স্কোয়ার মাইনাস এটা 3 + 2 পি কিউ প্লাস 6q স্কোয়ার, এইটা আসছে। ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার, যদি আমরা ব্র্যাকেটের মধ্যেই রেখে দিই, মাইনাস 3p কিউ মাইনাস 2p কিউ প্লাস 6q স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স। তাহলে এটা মিডল ফ্যাক্টর করলে এখানে p কমন নিলে এটা p মাইনাস 3q মাইনাস 2q কমন নিলে এটা p মাইনাস 3q, এইটা আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এটা p মাইনাস 3q আর এটা p মাইনাস 2q আসছে, এইটা আসছে। আচ্ছা, এবার আরও একবার ক্যালকুলেশন করতে হবে। এটা কীভাবে করব, এক্স স্কোয়ার এই দুটো পদের গুণফল আছে, তাহলে এই দুটো পদ থেকে এটা বিয়োগ আছে, দুটো বিয়োগ করে কিউ আনতে হবে। ঠিক আছে, বিয়োগ করে কিউ আনতে হবে, সেই রকমভাবে আমাদের এটা ফ্যাক্টরটা করতে হবে। আমরা যদি এখানে এই মাইনাস এই কিউ এর জায়গায় আমরা লিখছি, এই কিউটার জায়গায় এই যে পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q, তাহলে এটা কী হবে, ইন্টু এক্স। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, এখানে মাইনাস 2q প্লাস 3q, তাহলে মাইনাস 2q প্লাস 3q হলে মাইনাস এটা প্লাস কিউ হচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আসছে। এবার এই পদটা আমরা শেষে লিখে দিচ্ছি, পি মাইনাস 3q ইন্টু পি মাইনাস 2q, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু, এবার যদি গুণটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q ইন্টু পি মাইনাস 2q, এইটা হয়ে গেলে এবার আমরা এখানে এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 2q, এই দুটো থেকে প্লাস এটা পি মাইনাস 3q কমন নিলে এখানে এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 2q হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পি প্লাস 2q। আর এক্স কী পড়ে আছে, পি মাইনাস 3q পড়ে আছে, এক্স প্লাস পি মাইনাস 3q, এইটা আসছে। সিম্পলিফাই করে এটা আমাদের রেজাল্ট আসছে। প্রসেসটা দেখে নাও, আসছে এক্স মাইনাস পি প্লাস 2q আর এক্স প্লাস পি মাইনাস 3q, এক্স মাইনাস পি প্লাস 2q, এক্স প্লাস পি মাইনাস 3q, এটা প্রসেস। নেক্সট দেখো, 8-এর অঙ্ক হলো, এবার 9-এর অঙ্কের দিকে যাচ্ছি আমরা। একের দাগের 7 পর্যন্ত এর আগের ক্লাসে হয়েছিল, তাহলে এবার একের দাগের 9টা। কি আছে দেখি, এটা প্রথমত বলেছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a², 2 আছে, এ স্কোয়ার প্লাস 1/a² আছে। ঠিক আছে, মাইনাস এ মাইনাস 1/a মাইনাস এ মাইনাস 1/a, এইটা আছে, -7 এইখানটাকে যে এইটা এ স্কোয়ার আর 1/a²টাকে যদি আমরা 1/aটাকে বি ভাবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ মাইনাস বিতে হোল স্কোয়ার ফর্মে সূত্র ফেলবো। তাহলে সূত্র ফেললে কী হবে, দেখো এটা 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হবে নিশ্চয়ই, 2 ইন্টু এ ইন্টু 1/a, এইটা হচ্ছে মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। ঠিক আছে, তাহলে এটা সূত্র ফেলা যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বিতে হোল স্কোয়ার প্লাস 2ab,
এটা এ কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ। আচ্ছা, আর এখানে 2 থাকছে শুধুমাত্র, তাহলে 2 ইন্টু 2 প্লাস 4 হয়ে যাচ্ছে 2 দুগুণে। আচ্ছা, এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এটা তোমরা এই যে এ মাইনাস 1 বাই এ কে এক্স বা বি এরকম কিছু ধরে নিয়েও সিম্পলিফাই করতে পারো, রিল ফ্যাক্টর করতে পারো, বা এ মাইনাস 1 বাই এ আকারেও রাখতে পারো। 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 3 হয়ে যাচ্ছে। 4 মাইনাস 7 মাইনাস 3। তাহলে এটা গুণ করলে 3 দুগুণে 6। দুটো পদ নিতে হবে যাদের বিয়োগ করলে এখানে কিছু নেই, মানে 1 আছে, বিয়োগ করলে 1 আছে এবং গুণ করলে 6 আছে, তাহলে 3 মাইনাস 2 করতে হবে এখানে। আমরা এ মাইনাস 1 বাই এ আকারেই রাখছি, চাইলে এ মাইনাস 1 বাই, আচ্ছা এ মাইনাস 1 বাই এ আমরা ধরে নিচ্ছি এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু এক্স। যদি আমরা বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস এক্স মাইনাস 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস এটা 3 মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2x। তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে যাচ্ছে মাইনাস 3। এই দুটো থেকে x কমন যাচ্ছে। আচ্ছা, এখানে 2x হচ্ছে, আচ্ছা এটা স্কোয়ারটা নেওয়া হয়নি, এটা স্কোয়ার হবে, ঠিক আছে, এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। x কমন গেলে এটা 2x মাইনাস 3 প্লাস 1 হলে এটা 2x মাইনাস 3। এখানে হয়ে যাচ্ছে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, এইটা আসছে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। এবার আমরা x এর ভ্যালুটা যদি পুনরায় বসিয়ে দিই, x এর ভ্যালু হচ্ছে এইটা, এখানে হয়ে যাবে 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ মাইনাস 3, এইটা আসছে। আর এটা হচ্ছে x এর মান এ মাইনাস 1 বাই এ প্লাস 1, ঠিক আছে, এ মাইনাস 1 বাই, এবার এই 2টা দিয়ে যদি গুণ করে দিই এটা হয়ে যাচ্ছে 2a মাইনাস 2 বাই এ মাইনাস 3, আর এটা a মাইনাস 1 বাই এ প্লাস 1, এইটা আসছে। প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার একটা পদ তো এলো এ মাইনাস 1 বাই এ প্লাস 1, এবার এটাকে কিন্তু আবার মিডল ফ্যাক্টর করা যাবে। এটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে দুটো পদ নিতে হবে, দুটো পদ, এই যে 2a আছে মাইনাস 1 বাই এ আছে, এটাকে যদি আমরা আবার 2 দুগুণে 4 ভেবে 4 মাইনাস 1 করে মিডল ফ্যাক্টর হয়ে যাবে, 4 মাইনাস 1 করে মিডল ফ্যাক্টর করা যাবে, ঠিক আছে। 4 মাইনাস 1 রেখে আমরা যদি এইরকম রাখি ইজ ইকুয়াল টু, এখানে 2a রাখলাম, এই 4 এর জায়গায় মাইনাস 3 এর জায়গায় 4 মাইনাস 1 নিলাম, মাইনাস এটা 2 বাই এ, এইটা করলাম, ঠিক আছে। এটা a মাইনাস 1 বাই এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস 2 বাই এ, এইটা হচ্ছে, এটা a মাইনাস 1 বাই এ প্লাস 1 হয়ে যাচ্ছে। এই দুটো থেকে 2 কমন নিলে a মাইনাস 2, ঠিক আছে। এবার আমরা এই দুটো থেকে যদি a মাইনাস 2 হচ্ছে, এবার কি কমন নিলে আমাদের ওই পদটাও a মাইনাস 2 আসবে, ঠিক আছে। কি কমন নিলে আমাদের ওখানেও a মাইনাস 2 আসতে পারে। আমরা যদি এখানে হিসাব করে দেখি, যদি 1 বাই এ কমন নেই প্লাস এখানে যদি 1 বাই এ কমন নেই, কিছু নেই মানে এখানে এ নিতে হবে, তবে কেটে 1 হবে, তাহলে a মাইনাস 2 এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা a মাইনাস 1 বাই এ প্লাস 1 হলো। এবার দেখো এই যে a মাইনাস 2 এখানে আছে, a মাইনাস 2 কমন নিয়ে নিচ্ছি, এখানে হয়ে গেল a মাইনাস 2 কমন, তাহলে এখানে পড়ে আছে 2 আর 1 বাই এ, আমরা 1 বাই এ প্লাস 2, 1 বাই এটাকে আগে লিখছি, আর এখানে পড়ে আছে a মাইনাস 1 বাই এ প্লাস 1। অঙ্কটা একটু বড় হলো, প্রসেসটা দেখে নাও, যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমাদের এসছে a মাইনাস 2 ইন্টু 1 বাই এ প্লাস 2 আর a মাইনাস 1 বাই এ প্লাস 1, এটা আসছে। দেখো প্রসেসটা দেখে নাও, এটা সূত্রে ফেলেছি, a মাইনাস 1 বাই একে এক্স ধরেছি, মিডল ফ্যাক্টর করেছি, এক্স এর মান রিটার্ন বসিয়েছি, 2 দিয়ে গুণ করেছি, পুনরায় এইটাকে মিডল ফ্যাক্টর করেছি, ঠিক আছে। নেক্সট দেখো 10এরটা, দশের অঙ্ক দেখো। 10এর অঙ্ক কী বলেছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। আর আছে প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে। এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স আছে।
এখানে যদি আমরা প্রথম পদ আর শেষ পদ এইটা যেটা আছে এইটা থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স কমন নিলাম, এটা এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইটা হলো। এবার যে মাঝের পদটা আছে, মাঝের পদটা শুধুমাত্র ওয়াই আছে। এখানটাকে আমরা ওয়াইয়েরটার জায়গায় কী করবো, এইগুলো যেমন আছে সেরকম রেখে দিচ্ছি। এটা এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস এইখানটা আমরা যেভাবে ক্যালকুলেশন করব আমরা নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই আকারে সাজালাম। ঠিক আছে, এটা সাজালে সিম্পলিফাই করলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়াই ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা এইভাবেই করতে হবে। এবার দেখো এটাকে যদি আমরা সেপারেটলি গুণটা করি, এখানে হয়ে যাচ্ছে এটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা। এবার এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারছি সর্বাধিক, এই দুটো থেকে আমরা সর্বাধিক এক্স ওয়াই কমন নিতে পারছি। ঠিক আছে, সর্বাধিক যদি এক্স ওয়াই আমরা কমন তুলে নিই, এখানে এক্স ওয়াই কমনে নিলে কি পড়ে থাকছে, এইখানে ওয়াইটা পড়ে থাকছে, তার মানে এই এক্স আর এই ওয়াই স্কোয়ারের ওয়াই কমন নিয়েছি, একটা ওয়াই পড়ে আছে, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স হয়ে যাচ্ছে। আর এই দুটো পদ থেকে আমরা এইটা কিছু, এইটা এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়ান স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিতে পারবো। এক্স প্লাস ওয়ান কমন নিলে এইটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা মাইনাস পদ কমনে নিয়েছি, তাহলে প্লাস থাকবে, তাহলে প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এইটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এখানে কি পড়ে আছে, এখানে এক্স ওয়াই পড়ে আছে মাইনাস এক্স মাইনাস ওয়ান, এইটা হয়ে যাচ্ছে। দেখো এক্স ওয়াই এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও ভালো করে, এইভাবেই করতে হবে। নেক্সট দেখো এবার এমসিকিউ আছে দুইয়ের দাগের, এগুলো একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার দুইয়ের দাগের অঙ্ক শুরু করেছি। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, প্রসেসটা বলছি দেখো, এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, এটা যেমন আছে তেমন, এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে। এবার এইখানে কিছু নেই মানে ওয়ান আছে, সেটাকে আমরা এই আকারে সাজিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কেটে যাচ্ছে, সেই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এটাই চলে আসছে। এবার এই দুটো, এইটা আবার এইটা গুণটা করে নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই গুণটা করা হয়েছে। প্রথম দুটো পদ থেকে এক্স ওয়াই কমন এইটা থাকছে, আর শেষ দুটো পদ থেকে এক্স প্লাস ওয়ান কমন এইটা পড়ে থাকছে, তাহলে এই পুরো মানটা দুটো থেকে কমন নিলে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, সহজেই হয়ে গেল। নেক্সট দেখো দুইয়ের দাগে, দুইয়ের দাগের একেরটা এমসিকিউ আছে। এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 ইন্টু 9। আচ্ছা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 ইন্টু 9 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখানে কি বলেছে, এখানে বলেছে এইটা দেওয়া আছে এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ও বি কিন্তু ধনাত্মক, এবং দেওয়া আছে এ গ্রেটার দ্যান বি, এই কন্ডিশনও দেওয়া আছে যে এ গ্রেটার দ্যান বি আছে। হ্যাঁ, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্লাস আরও কন্ডিশন আছে এ গ্রেটার দ্যান বি কন্ডিশন আছে। তাহলে হলে এ আর বি এর যে মান হতে পারে তার চারটা অপশান আছে। কি কি হতে পারে দেখো, এখানে আমরা এটা যদি সূত্রে ফেলি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলতে পারি, তাহলে এদিকটা আমরা নিতে পারি 10 প্লাস 1 আর 10 মাইনাস 1। স্বাভাবিক ব্যাপার, দেখো উভয় দিক যদি আমরা তুলনা করি, এখানে মান আমাদের চলে আসছে, উভয় দিক তুলনা করলে চলে আসছে এ ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 10, উভয় দিক তুলনা করলে এ ইজ ইকুয়াল টু 10 আর বি ইজ ইকুয়াল টু 1, উভয় দিক তুলনা করে সহজে এই মানটা আসছে। দেখো এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 1, এটা কোন অপশানে আছে, এটা অপশান সিতে আছে, তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, এগুলো এমসিকিউ যেহেতু, তাহলে শুধুমাত্র তোমরা রাফলি ক্যালকুলেশন করতে পারো, নিখুঁতভাবে দাগ নাম্বারটা দিয়ে অ্যান্সার লিখলেই হবে। দুইয়েরটা কি দিয়েছে, দুইয়েরটা দেখো দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1, এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1, বা এটা এ বি লসাগু, তাহলে এ বিকে বি দিয়ে ভাগ করলে এ পড়ে থাকছে, তাহলে এ ইন্টু এ, এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এ বিকে এ দিয়ে ভাগ করলে বি পড়ে থাকছে, বি ইন্টু বি
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কোনাকুনি গুণ করলে এ বি হয়ে যাচ্ছে, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। এবার কিসের মান চেয়েছে? এবার মান চেয়েছে এ কিউব প্লাস বি কিউবের মান চেয়েছে। অতএব এ কিউব প্লাস বি কিউব সমান এইটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইখানে বেরিয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বেরিয়েছে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমরা যদি মানটা পুট করি এ প্লাস বি ইন্টু 0, 0-র সঙ্গে যে কোনো মান গুণ করলে 0 হবে, 0 এসে গেল। দেখো এটা তাহলে কোন অপশানে আছে 0? অপশান ডিতে আছে 0, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান ডি। এইভাবে উত্তর লিখতে পারো, 2-এর দাগের 2-এরটা অপশান বি 0, এইভাবে অ্যান্সার লিখলে খুব ভালো হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা রাফেও করতে পারো যেহেতু 1 নম্বরের এটা। নেক্সট দেখো পরেরটা, 2-এর দাগের 3-এরটা। দুইয়ের দাগে 3-এটা দিয়েছে 25 কিউব মাইনাস 75 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু কি আছে 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। এটা আমরা একটা সূত্র প্রয়োগ করেছিলাম, তোমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করেছিলাম, হ্যাঁ, সম্ভবত 8.4 চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগবে। আমরা এখানে যদি ধরি এইটাকে যদি এই আকারে সাজাই যে 25 তার কিউব প্লাস মাইনাস 75 মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব মাইনাস 3 ইন্টু 25 ইন্টু মাইনাস 75 ইন্টু 50, এইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে এখানে মাইনাসটা নিলাম, 75-এর সঙ্গে আমরা মাইনাসটা নিয়ে নিচ্ছি, মাইনাসের তাহলে কিউব হলে মাইনাসই আসবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি a ইজ ইকুয়াল টু 25, বি ইজ ইকুয়াল টু যদি আমরা মাইনাস 75 আর সি ইজ ইকুয়াল টু যদি 50 ধরি, তাহলে এখানে দেখো ফর্মুলাটা পড়ে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার এইখানে অতএব এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে সমান 25 মাইনাস 75 প্লাস 50 ইজ ইকুয়াল টু 75 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান 0। এবার যখন এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়ে যায় তখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়ে যায়। এই ক্যালকুলেশনের অঙ্ক আমরা করেছিলাম, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি 0 হয়ে গেলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাহলে এখানে কিসের মান চেয়েছে? এখানে মান চাইছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মান। তাহলে এ প্লাস বি প্লাস সি 0 হলে ডান দিকটা পুরোটা 0 হবে, তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। আমাদের সূত্র হচ্ছে অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এবার দেখো এইটার মান 0 ইন্টু এই যেখানটা এ প্লাস বি প্লাস সি এর মান 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এটা সম্পূর্ণটা 0 হয়ে গেল। তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে এইটার মান 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই? কোন অপশানে আছে 0? অপশান বিতে আছে 0, তাহলে অপশান বি অ্যান্সার হবে এখানে, অপশান বি অ্যান্সার হবে। তাহলে অপশান বি 2-এর দাগে 3, অপশান বি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 4-এরটা দেখো, দুই থেকে 4 কি বলেছে? এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 0 আর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 0 দেওয়া আছে। আর কি আছে? আর আছে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবির মান, এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি
তাহলে আমরা যদি এইটা লসাগু করে দিই, এ বি সি লসাগু হয়ে যাবে, এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে যাবে। দেখো এটা হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের ফর্মুলা আছে, যখন এটা লসাগু হলো এ প্লাস বি প্লাস সি 0 হলে আমরা যে সূত্রটা আগের অঙ্ক প্রয়োগ করলাম, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়। এটা আমরা সূত্রটা করেছি এর আগে। তোমরা যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা আগের ক্লাস দেখবে, দেখলেই তোমরা পেয়ে যাবে। এই সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং এটা কিভাবে হচ্ছে সেটাও আলোচনা করেছি। ঠিক আছে, এটা বলা হইলো, তোমরা আগের ক্লাস দেখবে, অবশ্যই এটা পেয়ে যাবে। তাহলে এইটার মান হয়ে যাচ্ছে, যেহেতু এটা 0, তাহলে এটা 3abc বাই abc, abc abc ক্যান্সেল আউট হয়ে গেলে 3 চলে আসছে। ঠিক আছে, 2 থেকে 4 একটা 3 আসছে। কোন অপশানে আছে 3? অপশান ডিতে আছে। অপশান ডিতে আছে 3, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান ডি, 2 থেকে 4, অপশান ডি 3 অ্যান্সার। নেক্সট দেখো, এখানে আছে যেটা দেওয়া আছে 5-এরটা, 2 থেকে 5-এর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু আছে এখানে যেটা দেওয়া আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ আছে। ঠিক আছে, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস এ আছে, একটা অভেদ বলা আছে। এটা আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ, এই আকারে আছে। ঠিক আছে, বলা আছে যে এটি একটু অভেদ হলে এ ও পি এর মান যথাক্রমে 4টে অপশান আছে, তার মধ্যে কোনটা হবে। 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে এখানে দেখাতে বলছে। তাহলে আমরা কি করব, আমাদের করণীয় এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 আছে, আমরা এই দিকটা গুণ করি, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ এক্স মাইনাস মাইনাসে প্লাস 3a, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে এটা হয়ে যাচ্ছে 3 প্লাস এ ইন্টু এক্স প্লাস 3a। এবার যদি আমরা উভয় দিক তুলনা করি, এক্সের সহগের তুলনা করি, এক্স স্কোয়ার সেম আছে, তাহলে এটা মাইনাস চিহ্ন, অতএব এই যে 3 প্লাস এ ইজ ইকুয়াল টু পি হয়ে যাচ্ছে, আর 3a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12। 3a ইজ ইকুয়াল টু 12 হলে a ইজ ইকুয়াল টু কত, 12/3, তার মানে 4 হয়ে যাচ্ছে। a ইজ ইকুয়াল টু 4। এবার এখানে a এর মানটা পুট করো, তাহলে p ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস a এর মান 4 সমান 7 হয়ে যাচ্ছে। p ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, আচ্ছা এখানে যে মান আসছে p এর মান আসছে 7, p এর মান আসছে 7 আর a এর মান আসছে 4। কোন অপশানে আছে? p এর মান 7, a এর মান 4, অপশান এতে আছে, অপশান এ আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে পারবে 2 দাগের 5-এরটা অপশান এ। তাহলে p ইজ ইকুয়াল টু 7 আর a ইজ ইকুয়াল টু 4, এইটা p ইজ ইকুয়াল টু 7, a ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, p ইজ ইকুয়াল টু 7 এবং a ইজ ইকুয়াল টু 4। দেখো এমসিকিউগুলো কমপ্লিট হলো। এবার 3 দাগের অতি সংক্ষিপ্ত ধর্মী আছে, মানে 2 নম্বরের টাইপের যে ধরনের অঙ্ক পড়ে সেগুলো আমরা সলভ করব। দেখো তিনের দাগের একেরটা কি বলেছে? 3 দাগের একেরটা যেটা আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব আছে। আর এখানে আছে বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ মাইনাস বি। এখানে আছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি তার কিউব, এইরকম আছে। ঠিক আছে, এটার মানটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব আমরা? দেখো এই যে কিউবের মান আছে, আমরা যদি এখানে ধরছি যে এইটা আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জেড, এটা ধরেই লিখলাম। ঠিক আছে, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত?
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে কাটলো, মাইনাসে প্লাসে কাটলো, মাইনাসে প্লাসে কাটলো, এটা জিরো হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন জিরো হয়ে যাচ্ছে, এখানে হয়ে যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান হয়ে যায় 3xyz। ঠিক আছে, এটা হয়। আবারও আমরা ধরছি এটা হলো একটা, এটা যেহেতু হয় তাহলে আমরা মানটা এখানে লিখে নিচ্ছি। অতএব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, এবার আমরা আবারও ধরি পি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি, কিউ ইজ ইকুয়াল টু সি মাইনাস এ, আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। অতএব পি প্লাস কিউ প্লাস আর সমান বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস, এটা পুরোটা কেটে গেল। তাহলে অতএব পি কিউ প্লাস কিউ প্লাস আর কিউব সমান 3 পি কিউ আর। তাহলে হয়ে যাচ্ছে পি এর মান কত, বি মাইনাস সি তার কিউব, এটা সি মাইনাস এ তার কিউব, আর এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার কিউব ইজ ইকুয়াল টু 3। এইটা হয়ে যাচ্ছে পি এর মান কত, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এইটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের এই লাইনটা লিখলে যে এর পরের মান কি হবে, এই সিম্পলিফাইটা করে রাখলে যে এবার অতএব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব ইজ ইকুয়াল টু বি মাইনাস সি তার কিউব সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব ইজ ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে 3 বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। এবার এইটা যদি আমরা সূত্রে ফেলি 3 ইন্টু বি প্লাস সি বি মাইনাস সি প্লাস এ সি মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি হবে, আর এখানে আছে 3 বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি হলো। এবার 3 কেটে গেল ওপর নিচে। আচ্ছা, বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি ওপর থেকে যাচ্ছে বি প্লাস সি প্লাস এ প্লাস বি। দেখো এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও, বি প্লাস সি প্লাস এ প্লাস বি, এটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই করতে হবে এটা। নেক্সট দেখো পরবর্তী অঙ্ক যেটা দিয়েছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc হলে, আর এটা 0। ঠিক আছে, আর এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ বি সি এর মধ্যে সম্পর্ক চেয়েছে। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো 2-টা। প্রথমত যেটা বলেছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc 0, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, আর বলা আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু 0 হয়, এইটার ফর্মুলা কি, বাঁ দিকটা এইটার ফর্মুলা, অতএব এইটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটাই ফর্মুলা। ঠিক আছে, এবার যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব এই পার্টটা 0 হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটা 0 হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমরা 2 দিয়ে উভয় দিকে গুণ করি, ডান দিকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার বা অতএব 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0, বা এটাকে সাজালে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এই একটা a স্কোয়ার, এই একটা a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার, b স্কোয়ার 2b স্কোয়ার, c স্কোয়ার 2c স্কোয়ার,
তাহলে 2ab 2bc 2ca, তো এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। এটা পুরোটা কি, এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা b মাইনাস সি এর স্কোয়ার, এটা c মাইনাস এ তার স্কোয়ার। তাহলে কতগুলি বর্গের সমষ্টি যদি শূন্য হয়, এটা মনে রাখবে ভালোভাবে, কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে, সেই বর্গগুলো পৃথক পৃথকভাবে শূন্য হবে। ঠিক আছে, অতএব তাহলে এদের বর্গের সমষ্টিগুলো শূন্য, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব a মাইনাস বি সমান 0, অতএব a সমান b। আচ্ছা, b মাইনাস সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে b মাইনাস সি সমান 0, অতএব b সমান c। আর c মাইনাস এ তার স্কোয়ার সমান 0, c মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, অতএব c সমান a। তিনটে থেকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এই কনক্লুশনে আমরা অবশ্যই যেতে পারি তিনটে থেকে, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, এই কনক্লুশনে আমরা অনায়াসে যেতে পারি। ঠিক আছে, প্রসেসটা দেখো ভালো করে। এটা ফর্মুলা, যেহেতু এটা নট ইকুয়াল টু 0, অপোজিট পার্টটা অবশ্যই 0 হবে। 2 দিয়ে উভয় দিকে গুণ করেছি, গুণ করে এটাকে সাজিয়েছি, সাজিয়ে বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে 0 করেছি, 0 করার ফলে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c আসছে। এবার দেখো 3এরটা। তিনেরটা কি বলেছে, বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 224, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 224, 224। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 224, এবং a ও b ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে a b এর মান, তাহলে আবার বলে দেওয়া আছে এখানে a লেস দ্যান b বলা আছে, a লেস দ্যান b। ঠিক আছে, আর a আর b ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে আমরা এটাকে প্রথমে 224টাকে ভেঙে নাও, ভেঙে নিলে কি হবে, 224, 2 দিয়ে 1 1 2, 2 দিয়ে 5 দুগুণে 10, 1 6 দুগুণে 56, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7, 5টা 2 আর একটা 7 হচ্ছে। ঠিক আছে, আবার এখানে কন্ডিশনটা মেনটেন করাতে হবে। তাহলে আমরা এখানটাকে লিখতে পারি, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 7। ঠিক আছে, এটা হলো, তাহলে 32 ইন্টু 7 আসছে। তাহলে আমাদের এমনভাবে নিতে হবে যেন দুটো সংখ্যার এই যে a প্লাস বি, a মাইনাস বি, বাঁ দিকটা যেমন হচ্ছে ডান দিকটা যেন সেরকম হয়। ঠিক আছে, তাহলে বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা যদি 2 টু দি পাওয়ার 4 মানে 16 নিই, আর একটা 2 রেখেছি 14, এইভাবে নিই যদি, তাহলে হবে। ঠিক আছে, এটা নিলে হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে নিই, বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে দুটোই বলেছে কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেইভাবেই নিতে হবে। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে নিতে হবে। তাহলে ঋণাত্মক আকারে প্রকাশ করলে আমরা এটাকে -16 আর -14 আকারে নিতে পারি, -16 আর -14। তাহলে এটাকে লিখতে পারি -6, এটা -15 -1, হ্যাঁ, এটাকে দুটোকে মাইনাস নিচ্ছি, আর -15 প্লাস এটা -1। দেখো তাহলে এটা -16 চলে আসছে, আর এটা মাইনাস চিহ্ন, a প্লাস বি, a মাইনাস বি। এটাকে যদি আমরা ওইভাবে লিখি বুঝতে সুবিধা হবে, a মাইনাস বি ফর্মুলা এটা। আর এটা যদি আমরা ওইভাবে লিখি, এটা সেকেন্ড ব্র্যাকেট করি a প্লাস বি। ঠিক আছে, দেখো তাহলে -15 হচ্ছে a, -1 হচ্ছে b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সিম্পলিফাই করলে এটা -15 -1 -16 -15 প্লাস 1 -14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উভয় দিক তুলনা করলে এখানে হয়ে যাচ্ছে a ইজ ইকুয়াল টু -15 আর b ইজ ইকুয়াল টু -1, এইটা আসছে। ঠিক আছে, এখানে কি বলেছে, বলেছে a ও b এর মান লিখি, তাহলে a ইজ ইকুয়াল টু -15 আর b ইজ ইকুয়াল টু -1, এটা আসছে। দেখো প্রসেসটা এখানে একবার লিখে নিতে পারো, a প্লাস বি ইজ ইকুয়াল টু -16, এখানে একবার লিখতে পারো, এখানে ডাইরেক্ট এখান থেকে বোঝা যাচ্ছে। অতএব a প্লাস বি সমান -16 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু -14, এইটা আসছে। এখানে যোগ বিয়োগ করেও একই মান আসবে, ডাইরেক্ট এখান থেকেও করে দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে ক্যালকুলেশনটা একবার দেখিয়ে দাও, এটা চলে আসছে, কেটে যাচ্ছে। 2a ইজ ইকুয়াল টু -30, অতএব a ইজ ইকুয়াল টু -30/2 বা a ইজ ইকুয়াল টু -15। -15 মানটা, এর মানটা যেখানে ফুট করলেই চলে আসছে b এর মানটা। ঠিক আছে, নেক্সট দেখো 3 হলো। এবার 4 এখানে 4 বলা আছে 3x ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বলা আছে। নেক্সট দেখো 4
এটা বলে দেওয়া আছে 3x ইজিক্যাল টু a প্লাস b প্লাস c বলা আছে, ঠিক আছে। 3x ইজিক্যাল টু a প্লাস b প্লাস c। আচ্ছা, আর কি আছে? x মাইনাস a তার কিউব প্লাস x মাইনাস b তার কিউব প্লাস x মাইনাস c তার কিউব ইজ ইকুয়াল মাইনাস 3 x মাইনাস a x মাইনাস b x মাইনাস c এর মান চেয়েছে, ঠিক আছে। এটা চেয়েছে। এবার দেখো, তাহলে যেহেতু চেয়েছে আমরা ধরে নিচ্ছি p ইজ ইকুয়াল টু x মাইনাস a, q ইজ ইকুয়াল টু x মাইনাস b, r ইজ ইকুয়াল টু x মাইনাস c। অতএব p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c ইজ ইকুয়াল টু 3x হয়ে যাচ্ছে মাইনাস a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c এর মান 3x, এটা মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। p প্লাস q প্লাস r এর মান 0 হয়ে যাচ্ছে, p প্লাস q প্লাস r এর মান দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে তিনটের মান যখন 0 হয়ে যাচ্ছে তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হবে। ডান দিকটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সমষ্টি 0 হয়ে গেল। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3bc, তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব p প্লাস কিউব, অতএব p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3p কিউ আর সমান 0 হয়ে যাচ্ছে। p প্লাস কিউ প্লাস r সমান 0 হলে এটা সমান 0ই হয়, এটা ফর্মুলা একটা, ঠিক আছে। এবার আমরা যদি এর ভ্যালুগুলো রিপ্লেস করে দিই, যার মানটা চাইছে সেটা আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস a তার কিউব প্লাস x মাইনাস b তার কিউব প্লাস x মাইনাস c তার কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস a x মাইনাস b x মাইনাস c সমান 0 হয়ে যাচ্ছে। দেখো এটা 0 আসছে, তাহলে এর মানটাই চেয়েছে কিন্তু, তো 0ই অ্যান্সার। তাহলে x মাইনাস a তার কিউব প্লাস x মাইনাস b তার কিউব প্লাস x মাইনাস c তার কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস a x মাইনাস b x মাইনাস c, এইটুকু করলেই হবে। উত্তর এসে গেল, 0 অ্যান্সার হলো, ঠিক আছে। 3-এর দাগের এটা 3-এর দাগের 4-এর অঙ্ক। প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার দেখো 5-এরটা, 3-এর দাগের 5-এর অঙ্কটা দেখো। তিনের দাগের 5-এর অঙ্ক কি বলেছে? বলা আছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু আছে 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2। একটি অভেদ হলে p ও p এর মান চেয়েছে। 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2 একটি অভেদ, 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2। একটি অভেদ হলে a ও p এর মান কত লিখি, ঠিক আছে। এবার এটা যেহেতু আছে, এই টাইপের একটা অঙ্ক আমরা করেছিলাম, ঠিক আছে। a ও p এর মান নির্ণয় করবো, সহজেই হয়ে যাবে। দেখো 2x স্কোয়ার, আমরা MCQ এই টাইপের একটা অঙ্ক করেছি। এটা গুণ করছি 2x ইন্টু x, তাহলে 2x স্কোয়ার a ইন্টু x মাইনাস ax, 2x ইন্টু মাইনাস 2 মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 2a, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো এটা 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু, এটা 2x স্কোয়ার আছে, আমরা যদি মাইনাস কমন নিই a প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2a, তাহলে উভয় দিক তুলনা করলে, এক্সের সহগ তুলনা করলে এখানে 2x স্কোয়ার আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে p ইজ ইকুয়াল টু মাইনাস a প্লাস 4, এইটা হয়ে যাচ্ছে। আর 2a ইজ ইকুয়াল টু 6 হচ্ছে, অতএব a ইজ ইকুয়াল টু 6/2 বা a ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। বা তাহলে p এর মান কত? p ইজ ইকুয়াল টু মাইনাস, a এর মান হচ্ছে 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 7। অতএব p ইজ ইকুয়াল টু মাইনাস 7 আর a ইজ ইকুয়াল টু 3, এটা অ্যান্সার আসছে। দেখো p ইজ ইকুয়াল টু মাইনাস 7 এবং a ইজ ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার আসছে। a ও p এর মান চেয়েছে। দেখলে প্রসেসটা দেখে নাও। যা অঙ্ক হলো, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে যতগুলো হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেই সমস্ত অঙ্কগুলো পুনরায় আলোচনা করবো, যেগুলো কোনো অঙ্ক যদি অসুবিধা থেকে থাকে, ঠিক আছে। দেখো এর সাথে সাথে আমাদের উৎপাদক বিশ্লেষণের 8.5 কমপ্লিট হয়ে গেল। আমরা ফিরবো পরবর্তী ক্লাসে, নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, উৎপাদক বিশ্লেষণ আমাদের এখানেই কমপ্লিট হলো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।